হ্যালো, আসসালামু আলাইকুম। সুপ্রিয় পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো। এখন দেখিয়ে দিচ্ছি তোমাদের চলমান দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন 2026-এর পঞ্চম শ্রেণী বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের একটি নমুনা প্রশ্ন। তো পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা 30 মিনিট, পূর্ণ মার্কস থাকবে 70। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ সবই দেখিয়ে দিব একদম উত্তর সহ। তো এক দাগে থাকছে সঠিক উত্তরটি উত্তরপত্রে লিখো। এরকম প্রশ্ন থাকবে 10টি, 10 একে 10 নাম্বার। তো কয়ে থাকছে, একে আছে শাসক গোষ্ঠী কোন ভাষাকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেয়? এটা হচ্ছে উর্দু। 2, 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তানি বিমান বাহিনী কোথায় বোমা হামলা করে? এটা হচ্ছে ক, ভারতে। 3, কোন আমলে মহাস্থানগড় পুণ্যনগর নামে পরিচিত ছিল? গ, মৌর্য। 4, লালবাগ কেল্লা কোন নদীর তীরে অবস্থিত? বুড়িগঙ্গা। 5, দক্ষিণ এশিয়ার বৃহত্তম দেশ কোনটি? নেপাল। 6, কিরিবাত কিভাবে তৈরি করা হয়? ক, ভাত ও মাংস দিয়ে। 7, কে সার্ক গঠনের উদ্যোগ গ্রহণ করেন? ক, জিয়াউর রহমান। 8, বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য দেশ? 136। 9, দেশকে সঠিকভাবে পরিচালনার জন্য কোনটি প্রয়োজন? সার্বভৌমত্ব। 10, বিদ্যালয় কী ধরনের প্রতিষ্ঠান? বিদ্যালয় হলো সামাজিক প্রতিষ্ঠান। দুইয়ে আছে সঠিক শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করে উত্তরপত্র লিখো। ক, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1971 সালের 7ই মার্চ রেস কোর্স ময়দানে বিশাল জনসমাবেশে ভাষণ দেন। 2, মহাস্থানগড়ে প্রাচীন ব্রাহ্মী শিলালিপি পাওয়া গেছে। গ, বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীর নিজস্ব ভাষা রয়েছে। ঘ, সার্কের সদর দপ্তর নেপালের রাজধানী কাঠমান্ডু অবস্থিত। ভোট দেওয়া নাগরিকের রাজনৈতিক অধিকার। 3, সত্য মিথ্যা নির্ণয় করো 5টি, 5 একে 5 নাম্বার। ক, 1954 সালে যুক্তফ্রন্ট সরকার গঠন করে অনেক বছর পাকিস্তান শাসন করে। মিথ্যা। খ, মহাস্থানগড় বগুড়া শহর থেকে প্রায় 13 কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে অবস্থিত। সত্য। মালদ্বীপ বাংলাদেশের নিকটতম দেশ। মিথ্যা। সার্ক একটি আঞ্চলিক সংস্থা। সত্য। রাষ্ট্রের শান্তি শৃঙ্খলা বজায় সকলে আইন শৃঙ্খলা মানা উচিত। সত্য। 4, বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে উত্তরপত্র লিখো। ক, মুজিবনগর সরকার গঠন হবে। ক, 1970 সালে 10 এপ্রিল। খ, পানামনগর হবে মেঘনা নদীর তীরে। গ, সেচু হলো ভুটান। ঘ, বাংলাদেশের জাতিসংঘ সদস্য হয় 1974 সালে। ও, বাল্যবিবাহের কুফল সম্পর্কে পরিবার ও সমাজকে সচেতন করতে হবে। 5 আছে নিচে যে কোনো 5টি প্রশ্নের উত্তর অল্প কথা উত্তর দাও। 3, 5 15 নাম্বার। প্রশ্ন হচ্ছে কাল রাত কাকে বলে? খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা কতজন এবং তারা কে কে? বাংলাদেশের 3টি জাতীয় দিবসের নাম লেখো। মহাস্থানগড়ে প্রাপ্ত 3টি নিদর্শনের নাম লেখো। ঐতিহাসিক স্থানগুলো নিদর্শনের সময় আমাদের 3টি করণীয় কি? চ, দক্ষিণ এশিয়ার যে কোনো 3টি দেশের নাম লেখো। ছ, সার্কের 3টি প্রধান উদ্দেশ্য লেখো। তো উত্তরগুলো দেখিয়ে দিচ্ছি। ক, 1971 সালে 25শে মার্চ কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনী ঢাকাসহ সারা দেশে ঘুমন্ত বাঙালির উপর অতর্কিত সশস্ত্র আক্রমণ চালায় এবং ইতিহাসের পৈশাচিক গণহত্যা ঘটায়। এই ভয়াল ও নৃশংস রাতকে কালরাত বলে। খ, মুক্তিযুদ্ধে সাহস ও অবদানের জন্য বীর প্রতীক খেতাবপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা 2 জন। তারা হলেন তারামন বিবি এবং ডক্টর সেতারা বেগম। বাংলাদেশের 3টি জাতীয় দিবস হলো স্বাধীনতা ও জাতীয় দিবস 26শে মার্চ, বিজয় দিবস 16ই ডিসেম্বর, শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি। ঘ, মহাস্থানগড়ে প্রাপ্ত 3টি নিদর্শন হলো চওড়া খাত বিশিষ্ট প্রাচীন দুর্গ বা গড়, ব্রাহ্মী লিপিযুক্ত প্রস্তরখণ্ড, গোবিন্দ ভিটা ও জিয়তকুণ্ড। তারপর হলো ঐতিহাসিক স্থান পরিদর্শনের সময় 3টি করণীয়। নির্ধারিত নিয়ম মেনে চলা ও শৃঙ্খলা বজায় রাখা, নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা ফেলা, কোনো প্রাচীন নিদর্শন বা দেয়াল না ছোঁয়া ও ক্ষতি না করা। 6 আছে বড় প্রশ্ন 5টি লিখতে হবে। 5, 6 30 নাম্বার। প্রশ্নগুলো হলো কিভাবে আমাদের স্বাধীনতার পথ তৈরি হয়েছিল তা নিজের ভাষায় লেখো। মহাস্থানগড় কোথায় অবস্থিত? মৌল আমলে এর নাম কি ছিল? মহাস্থানগড়ের প্রত্নতাত্ত্বিক গঠন বর্ণনা করো। গ, ময়নামতি কোথায় অবস্থিত? ময়নামতি কার কাহিনীর সঙ্গে জড়িত? ময়নামতিতে প্রাপ্ত নিদর্শনসমূহ লেখো। ঘ,
দক্ষিণ এশিয়ার পোশাক ও উৎসবে বৈচিত্র্য বর্ণনা করো। ও দক্ষিণ এশিয়ার দুটি দেশের নাম লেখো। শ্রীলঙ্কার সাংস্কৃতিক বৈচিত্র্য সম্পর্কে সংক্ষেপে লেখো। চ ওআইসি কী ধরনের সংস্থা, এর সদস্য সংখ্যা কত? ওআইসি এর 4টি উদ্দেশ্য লেখো। 6 রাষ্ট্রের প্রধান প্রধান উপাদান কয়টি ও কী কী? রাষ্ট্রের প্রতি আমাদের করণীয় সম্পর্কে 4টি বাক্য লেখো। তো উত্তরগুলো হলো খ মহাস্থানগড় ও বিবরণ। অবস্থান: মহাস্থানগড় বাংলাদেশের বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলা করতা নদীর তীরে অবস্থিত। মৌর্য ও প্রাচীন আমলে এর নাম ছিল পুণ্ড্রনগর বা পুণ্ড্রবর্ধন। এটি একটি সুরক্ষিত ও প্রাচীন দুর্গানগরী। এর চারপাশে চওড়া ও উঁচু মাটির প্রাচীর রয়েছে। ভিতরে রয়েছে গোবিন্দ পিঠা, খোপের ধাপ, জয়ন্তী কুণ্ডসহ বিভিন্ন প্রাচীন স্থাপত্যের ধ্বংসাবশেষ। চ ওআইসি হলো মুসলিম দেশগুলোর একটি আন্তর্জাতিক সংস্থা। এর পুরো নাম হলো অর্গানাইজেশন অফ ইসলামিক কোঅপারেশন। সদস্য সংখ্যা 57। উদ্দেশ্য হলো মুসলিম বিশ্বের মধ্যে ইসলামিক একতা ও সহযোগিতা বজায় রাখা। 2 সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সামাজিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক ঐক্য বৃদ্ধি করা। 3 আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা বজায় রাখতে সহায়তা করা। 4 পবিত্র স্থানগুলোর সুরক্ষা এবং মুসলমানদের অধিকার রক্ষা করা। তারপর হচ্ছে রাষ্ট্রের উপাদান ও আমাদের করণীয়। রাষ্ট্রের মৌলিক উপাদান 4টি: নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার এবং সার্বভৌমত্ব। আমাদের করণীয়: রাষ্ট্রের প্রতি আমাদের করণীয়: রাষ্ট্রের আইন মেনে চলা ও শৃঙ্খলা বজায় রাখা, নিয়মিত সততার সঙ্গে কর প্রদান, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করা, রাষ্ট্রীয় সম্পদ রক্ষা করা এবং দেশের উন্নয়নে কাজ করা। তারপরে হলো, তো শিক্ষার্থী বন্ধুরা, এ ছিল তোমাদের 5ম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের প্রশ্ন। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।